মসজিদটা হচ্ছে, এটা হুমায়ুনের বাপের ঘর হচ্ছে না, হুমায়ুনের চাচার ঘর হচ্ছে না, হুমায়ুনের খালুর আপ্পারও ঘর হচ্ছে না, আর হুমায়ুনের বিহারেরও ঘর হচ্ছে না। এটা খোদার ঘর, আল্লাহর ঘর। ওনাকে শুনলাম বলতে যে ওই বাবরি মসজিদ যেটা হনুমান কবির বানাচ্ছে, ওটা নাকি হনুমান কবিরের নয়, ওর বাবার নয়, ওর মানে বাপ ঠাকুরদা কারোই নয়, ওটা নাকি আল্লাহর ঘর বানাচ্ছেন। আচ্ছা, আল্লাহর ঘর বানানোর জন্য আমি ছোটোবেলা থেকে বহু মসজিদ তৈরি হতে দেখেছি চোখের সামনে। কোথাও এরকম ধর্মীয় জিগির তুলে বা রাজনৈতিক জিগির তুলে কোথাও এই ধরনের মসজিদ করার নিয়ম নেই। ইসলামে এটা নিষিদ্ধ। আমি জানি না, উনি হয়তো নতুন একজন বিশাল বড় মৌলানা বা কিছু একটা হয়ে গেছেন হঠাৎ করে পাঞ্চাশ সারাতে সারাতে। এখন সেটা বাকি যারা মৌলানা বা মুফতিরা আছেন তারা ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি আর ওই প্রসঙ্গে যাচ্ছি না, নাহলে বলবে যে একজন নন মুসলিম হয়ে এত জ্ঞান দিচ্ছ। বিষয়টা হচ্ছে যে আলী আফজাল চাঁদ নিজে একজন বিজেপির, প্রথমে কংগ্রেস ছিল, তৃণমূলে ছিল, তারপর লাত খেয়ে আবার বিজেপিতে গেছে। তো বিজেপিতে যাওয়া কোনো মুসলিম যদি বিজেপি করে তাহলে বুঝতে হবে তার ঈমান, তার ধর্ম, তার ব্যক্তিত্ব সব কিছু নষ্ট হয়ে যায়। অর্থাৎ পুরোপুরি একটা ইসলাম বিদ্বেষী দল, যারা ইসলাম বা মুসলিমকে ধ্বংস করতে চায়, সেরকম একটা রাজনৈতিক দল যে মুসলিম করে বা করত, তাহলে বুঝতে হবে যে সেই লোকটা হচ্ছে মুসলিমদের বিরোধী, যে কোনো সময় গদ্দারি করবে এবং সেটা করছে। মুসলিমদের এক হওয়ার বার্তা দিয়ে প্রত্যেক মুসলিম নেতা নিজে নিজে দোকান খুলছে। অর্থাৎ মুসলিমদের একটা জায়গায় সংগঠিত না করে টুকরো 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 করে ভাগ করে বিভিন্ন ভাগ করছে এবং তাতে লাভ বিজেপির। এই কাজটা করছে, আর এটাকে মদত দিচ্ছেন হাইকোর্টের আইনজীবী। আমি আলী আফজাল চাঁদ অমুক তমুক করে যে নিজের ডিগ্রিটা দেখানোর চেষ্টা করেন, আসলে মানে এরা চাইছে পুরোপুরি পশ্চিমবাংলায় যাতে বিজেপি এসে মুসলিমদের উপরে আসাম, ত্রিপুরা, তারপরে দিল্লি বা উত্তরপ্রদেশের মতো বুলডোজার চালায়। এটা চাইছে। এরকম প্রত্যেক ইতিহাসে এরকম প্রচুর গদ্দার থাকে। আমরা যেমন তোমার সেই সময় ওই জগৎ শেঠ, মির্জাফর এরকম বহু দেখেছিলাম, এদের এরকমই এরাও তাই। বর্তমান যুগে বাঙালির সবচেয়ে বড় বড় মির্জাফর, জগৎ শেঠ এরকম সব দালাল এরা। আর দ্বিতীয়ত উনি আরেকটা কথা বলেছেন যে হাইকোর্টে দুটো মামলা, বাবরি মসজিদ বানানো নিয়ে দুটো মামলা হয়েছিল, সেই মামলায় ওই আলী আফজাল চাঁদ নাকি লড়ে জিতেছেন। আচ্ছা, মামলাগুলো কারা করেছিলেন? আলী আফজাল চাঁদকে আমি জিজ্ঞাসা করছি মামলাগুলো করেছিলেন কারা। একজনের নাম তো আমি জানি, ডাক্তার আব্দুস সালাম, সেও আরএসএসের ঘরানার লোক। এবং আমরা দেখলাম যে মসজিদ শিলান্যাসের দিন সেই মঞ্চে ওই ডাক্তার আব্দুস সালাম নিজে উপস্থিত ছিলেন, কোলাকুলি করছিলেন। অর্থাৎ এই ইস্যুটাকে মেইনস্ট্রিম মিডিয়াতে বা খবরে নিয়ে আসার জন্য নিজেরাই নিজেদের লোক দিয়ে মামলা করিয়ে একটা হাইপ তোলা, ভাইরাল হওয়ার চেষ্টা, এই কাজটা এরা করেছে। মানে পুরোপুরি মুসলিমদেরকে মানে বোকা, মানে মূর্খ থেকে আরও মূর্খ বানানোর যত রকম পলিসি ছিল এরা সমস্ত কিছু ব্যবহার করেছে। আর হুমায়ুন কবির সকালে একরকম বলে, বিকেল একরকম বলে। ও তো ডাইরেক্টলি বলে দিয়েছে যে ও যদি মানে ওর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হতেও রাজি। অর্থাৎ বিজেপির প্রতি এত প্রেম তার। আমরা জানি সারা ভারতবর্ষে মুসলিমদের উপরে সবথেকে বেশি অত্যাচার করছে বিজেপি, আরএসএস। আর তাদের সমর্থন নিয়ে হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হতে চাইছে, মানে তার মানসিকতা আমি বললাম না। কোনো কেউ যদি, কোনো মুসলিম যদি বিজেপি করে বা বিজেপি করতো, তাদের ঈমান বলে কিছু নেই, তাদের ধর্মীয় সহানুভূতি বা ধর্মীয় একটা আবেগ, এগুলো হচ্ছে পুরোটাই লোক দেখানো, শুধুমাত্র ভোট করানোর জন্য, ক্ষমতা পাওয়ার জন্য। ফলে আগামী দিনে বাংলার মানুষ এই সমস্ত নামাখারামদের, ঠিক আছে, বাংলার মানুষ অনেক বেশি রাজনীতি সচেতন, এদের পাল্লায় পড়বে না। আমি বাকিদেরকে অনুরোধ করব যে এই সমস্ত নামাখারাম মোল্লাদের বা লিডারদের পাল্লায় পড়বেন না। আপনিও শেষ হবেন, আপনার পরিবার, আপনার রাজ্য সব শেষ হয়ে যাবে।